নিজের ভুল শুধরানোর জন্য আবারও মন্দিরে ছুটে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে এই মুহূর্তে কিনা কুসুমের আকুতি মিনতির কোনো রকম কোনো পরোয়া না করে যখন কিনা কুসুমকে আয়ুষের এক ঝলক দেখতে না দিয়ে যখন কিনা ঘাড় ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বার করে দেয় দেবলী নেয় এবং মীনাক্ষী মিলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এত সহজে তো কুসুম সরকার হার মানবে না। কুসুম সরকার নিজের স্ত্রী হওয়ার কর্তব্য এবং দায়িত্ব সবটা পালন করবে, কিন্তু এই মুহূর্তে আমাকে অবশ্যই ঠাকুর মশাইয়ের কাছে ছুটে যেতে হবে। আমাকে আমার সধবা স্ত্রী হওয়ার সকল চিহ্ন আবারও পড়ে নিতে হবে, কারণ আমি এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ঈশ্বর, যে তুমি যখন একবার আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে যতবার আমি এই সতবা স্ত্রী হওয়ার সকল চিহ্ন নিজের কাছ থেকে আলাদা করবো ততবার আমার স্বামীর উপর একটা না একটা বিপদ বয়ে যাবে, তাহলে এটা আমি আমার মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত আর কোনোদিনও নিজে থেকে আলাদা করবো না। অন্যদিকে কুসুম যখন নিজের হাতে নোয়া বাঁধানো খোঁজার জন্য যখন কিনা মন্দিরে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে কোথাও কুসুম সেই নোয়া বাঁধানোটা না দেখতে পেয়ে কুসুম বলতে থাকে যে শেষে কিনা আমার সেই নোয়া বাঁধানোটা অন্য কেউ চুরি করে নিয়ে চলে গেলো। এবার আমি কী করবো, কী করি বা আমি সেই নোয়া বাঁধানোটা খুঁজে বার করবো। ঈশ্বর, তুমি আমার এত পরীক্ষা কেন নিচ্ছ বলো তো ঈশ্বর? একদিকে আমার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অথচ আমি এতটাই অপদার্থ স্ত্রী যে আমি কোনো কিছুই করে উঠতে পারছি না। আমার হাত পা রীতিমতো বাধা পড়ে গিয়েছে এবং আমাকে সেই হসপিটালে এক ঝলক আমার স্বামীকে দেখতেও দিচ্ছে না ওরা। এবার আমি কী করবো ঈশ্বর, তুমি আমাকে কোনো একটা পথ দেখাও। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম ঠাকুরমশাইকে বলতে থাকে যে ঠাকুরমশাই, আপনি কোথাও দেখেছেন এই থালার মধ্যে পুজোর একটা নোয়া বাঁধানো ছিল এবং সেটা আমার ছিল, আমি সেটা ভুলবশত খুলে ফেলেছিলাম এবং সেটাই আমি পড়ার জন্য আবার এসেছি। ঠিক সেই মুহূর্তে ঠাকুরমশাই বলতে থাকে যে হ্যাঁ রে মা, আমার হাতে এই আছে তোর সেই নোয়া বাঁধানোটা, আমি বেশ চিনতে পেরেছি, কারণ সেই নোয়া বাঁধানোটা আমি তোর হাতেই দেখিয়েছিলাম এবং তোর ঘাবড়ানোর কোনো কারণে সেটা আমি খুব সাবধানে আগলে রেখেছি। এবং তুই এটা যে নিজের কাছ থেকে আলাদা কোনো মতেই করতে চাসনি, তুই রীতিমতো পরিস্থিতি চাপে পড়ে তুই সেটা নিজের কাছ থেকে আলাদা করেছিস এবং তাতে নিশ্চয়ই তোর স্বামীর প্রাণ সংশয় হয়েছে, সেই জন্যই তো তুই তোর ভুলটা বুঝতে পেরে শুধরানোর জন্য এখানে এসেছিস, তাই তো? নে, এটা পড়ে নে এবং ঈশ্বরের সামনের থেকে সেই সিঁদুর কৌটো থেকে নিজের স্মৃতিতে সিঁদুরটাও পড়ে নে, এতে করে তোর স্বামীর মঙ্গল হবে এবং তুই একদম কাঁদবি না, চোখের জল ফেলবি না। ঈশ্বর রীতিমতো তোকে শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত কিছু করেছে, কিন্তু তুই আমাকে একটু বলতো তোর স্বামী কী হয়েছে। ঠিক সেই মুহূর্তে কুসুম তখন বলতে থাকে যে ঠাকুরমশাই, আমার স্বামীর অনেক বিপদ, আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এর পরবর্তীতে আমার স্বামী তারপর থেকে কোনো মতে সাড়া দিচ্ছে না, সে নিথর দেহের মতন পড়ে আছে, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঠিক সেই মুহূর্তে ঠাকুরমশাই যখন বলতে থাকে যে ওরে, সবই হলো কি ঈশ্বরের লীলা খেলা। ঈশ্বর চাইলে তোর স্বামী তোর কাছে অবশ্যই ফিরে আসবে, কিন্তু তার জন্য আমি একটা পুজো দিচ্ছি এবং তুই সেই পুজোর ঠাকুরের আশীর্বাদী ফুলটাই তুই তোর স্বামীর কপালে একবার ছুঁয়ে দে নিজ হাতে, তুই দেখবি তোর স্বামী যত শীঘ্রই সম্ভব সুস্থ হয়ে উঠবে, একদম আগের মতন সেই মানুষটা হয়ে উঠবে, তুই দেখে নিস। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে ঠাকুরমশাই, আপনি যখন বলছেন তাহলে আমি সেরকমটাই করবো। ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই বলতে থাকে যে নে, এই পুজোর ফুলটা তুই তোর স্বামীর কপালে ছুঁয়ে দিস, এবার যা, আর দেরি করিস না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে কিন্তু ঠাকুরমশাই, এটা যদি আমি না পারি, তখন ঠাকুরমশাই বলতে থাকে যে তাহলে কিছু করার নেই। তো বন্ধুরা, এখন শেয়ার করে সাবস্ক্রাইব করো।